আসসালামু আলাইকুম। আজকে সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় আমরা এই জিনিসটা দেখব। তো আমরা প্রথমত সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। তো প্রথমত আসছে দশমিক ভগ্নাংশ, যার মধ্যে দশমিক থাকবে সেই হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক থাকলে এটা দশমিক ভগ্নাংশ। এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের কোনো অংশের উপরে যদি দশমিকের পরে কোনো অংশের উপরে যদি এরকম একটা ডট থাকে, এটাকে বলি আমরা পৌনঃপুনিক বা আবৃত্ত। তো দশমিকের অংশের মধ্যে যদি এরকম আবৃত্ত চিহ্ন থাকে তাহলে এটাকে বলবো দশমিক আবৃত্ত ভগ্নাংশ। এখন যদি দশমিক আবৃত্ত দশমিক ভগ্নাংশের পরে আর কোনো কিছু না থাকে, অর্থাৎ ভগ্নাংশটা এখানেই শেষ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সসীম মানে যেটা শেষ হয়ে গিয়েছে ইতোমধ্যে। তো এখানে ডট ডট দেওয়া নাই আর সংখ্যাগুলার সিরিয়াল একে আছে, তাই এই ক্ষেত্রে এটাকে আমরা সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি। অসীম হওয়ার বিভিন্ন শর্ত আছে। সসীম এবং অসীম সংখ্যা নিয়ে পরবর্তীতে বিস্তরভাবে আলোচনা করব কোনো এক ক্লাসে। তো সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদি আমাকে দেয়া হয় আর এটাকে বলে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে, তখন আমরা যে কাজটা করব, প্রথমেই দশমিকের পরে যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক, এই ফুটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। দশমিকের পরে যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে এই কয়টা নয় আমরা ব্যবহার করব। এইখানে দশমিকের পরে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাই আমরা একটা নয় দিলাম। উপরে সম্পূর্ণ সংখ্যাটাই হবে দশমিক, পৌনঃপুনিক এইগুলা বাদ দিয়ে শুধু সংখ্যাটা লিখবো আমরা। তো সম্পূর্ণ সংখ্যাটা লিখলে এখানে হয় 0 3, জিরোর যেহেতু সামনে ভ্যালু নাই তাই জাস্ট 3 লিখলাম। তারপর মাইনাস করতে হবে। তো মাইনাস করব আমরা পৌনঃপুনিক বাদে যত থাকবে তত। তো আমরা কিভাবে করব, পৌনঃপুনিক যেই কয় ঘর থাকবে এই কয়টা নয়, উপরে সম্পূর্ণ সংখ্যা এবং তা থেকে বিয়োগ করব পৌনঃপুনিক ছাড়া যে কয়টা সংখ্যা আছে এত। এখানে পৌনঃপুনিক একটা ঘর তাই একটা নয়, উপরে সম্পূর্ণ সংখ্যা লিখলে 3 হয়, মাইনাস তারপর পৌনঃপুনিক ছাড়া শুধুমাত্র এখানে 3 আছে, 0 আছে, তাই আমি মাইনাস করলাম 0। 3 থেকে 0 মাইনাস করলে 3 হয় আর নিচে থাকে 9। লঘিষ্ঠকরণ করলে হয় 1/3। লঘিষ্ঠকরণ করার জন্য সহজ একটা নিয়ম আছে যেটা সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা খুব সহজেই করতে পারি। তো পরবর্তী ক্লাসগুলোতে ক্যালকুলেটরের কতগুলা ম্যাজিক আছে এই ম্যাজিকগুলা নিয়ে আমরা আলোচনা করব। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজে অনেক বড় বড় জটিল জটিল অঙ্ক খুব কম সময়ের ভিতরে সমাধান করতে পারবো, এইগুলো আমরা দেখব, যেটা আমাদের সময় অনেক বাঁচিয়ে দিবে এবং আমাদের অঙ্কগুলা অনেক সহজ করে দিবে। তো পরবর্তী ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ক্যালকুলেটরের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করব। এর মধ্যে ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ যে বড় বড় মানগুলো আছে সাইন কস ট্যানের, এইগুলাও ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বের করতে হয় ওইগুলাও থাকবে ক্যালকুলেটরের ম্যাজিক ক্লাসে। তো এখানে লঘিষ্ঠকরণ করলে আমরা পাই 1/3। এখন এই অংশটাকে যদি আমরা করতে যাই তাহলে আবার আগের মতো দশমিকের পরে পৌনঃপুনিকের ঘর 2টা, তাই আমি 2টা 9 ব্যবহার করলাম। উপরে সম্পূর্ণ সংখ্যা লিখলে 27 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 0, মাইনাস হবে 0। 27 থেকে 0 মাইনাস হলে 27 থাকে আর নিচে থাকে 99। এখন 27 99 এটা যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে 3/11 হয়। লঘিষ্ঠকরণ আমি ক্যালকুলেটরের মাধ্যমে, সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় এটা আমি দেখাবো। সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরে কিভাবে করতে হয় এটা দেখাবো। তো আজকে জাস্ট এটার লঘিষ্ঠকরণ এমনিতেই দেখিয়ে দিলাম। তো 27 আর 99কে আমরা কাটাকুটি করলে হয় 3/11। এখন 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567 + 3 = 3/11। 2.567
এই অংশটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে চাই তাহলে আবার আগের রুল অ্যাপ্লাই হবে। পৌনঃপুনিকের যেই কয়টা ঘর এই কয়টা নয়। এখন অনেকেই মনে করতে পারো যে এখানে তো পৌনঃপুনিকের ঘর 2টা, আমি এখানে 3টা নয় কেন ব্যবহার করলাম? তো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম এবং শেষের দিকে যদি পৌনঃপুনিক থাকে তাহলে মধ্যের সংখ্যাটা পৌনঃপুনিকের আওতাভুক্ত, অর্থাৎ 2 বা তার বেশি সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে তাহলে পৌনঃপুনিকের চিহ্ন মাত্র 2বারই দেয়া হয়। 2বার বা তার বেশি যদি পৌনঃপুনিক থাকে তাহলে 2টা পৌনঃপুনিকেই ব্যবহার করা লাগে। অর্থাৎ আমার 10টা সংখ্যাও যদি পৌনঃপুনিকের থাকে তাহলেও আমি 2টা পৌনঃপুনিকেই ব্যবহার করব, শুরুতে একটা এবং শেষে একটা। মধ্যেরগুলা এমনিতেই এই পৌনঃপুনিকের অন্তর্ভুক্ত বোঝা যাবে। এই সীমানা আমার, এই সীমানা আমার, তাহলে এখানে মধ্যের অংশটাও কিন্তু আমারই হয়ে গেল। তো পৌনঃপুনিকের মধ্যে 2 বা তার বেশি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলেও 2টা পৌনঃপুনিক ব্যবহার করা হয়, 2টা দিয়েই এটা প্রকাশ করা হয়। তো এখানে 2টা দিয়ে বোঝানো হয়েছে যে 3টার উপরে পৌনঃপুনিক আছে। যেহেতু এই 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাই এটার মধ্যে যতগুলা সংখ্যা পড়বে এগুলো পৌনঃপুনিকের অন্তর্ভুক্ত হবে। আর যেহেতু আমি 2টার বেশি পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো না তাই শর্টকাট এখানে 3টা সংখ্যায় পৌনঃপুনিক বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে এখানে 3টা পৌনঃপুনিক থাকার কারণে 3টা 9 আমরা দিলাম। উপরে সম্পূর্ণ সংখ্যা 2567, পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা সম্পূর্ণ সংখ্যাটাই লিখে ফেলব। তো 2567 এখান থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিক বাদে যত আছে। তো পৌনঃপুনিক বাদে আছে জাস্ট 2, তো আমরা এখান থেকে বিয়োগ করব 2। বিয়োগ করলে হয় 2565, নিচে থাকে 999, লঘিষ্ঠকরণ করলে হয় 95/37, সমস্ত করলে হয় 2 সমস্ত 37/21। তো এরকমভাবে যদি আমরা এটাকে করতে যাই তাহলে পৌনঃপুনিকের 2 ঘর আছে, আমরা 2টা 9 দিলাম। এখন যদি পৌনঃপুনিকের দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি আরও কোনো সংখ্যা থাকে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি আরও কোনো সংখ্যা থাকে তাহলে জয়টা সংখ্যা থাকবে এই কয়টা 0, অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিকের জন্য 9 আর পৌনঃপুনিক ছাড়া 0। তো এখানে পৌনঃপুনিক 2টা তাই 2টা 9, আর পৌনঃপুনিক ছাড়া 2টা সংখ্যা তাই 2টা 0। পৌনঃপুনিকের জন্য 9 আর পৌনঃপুনিক ছাড়া যে ঘরগুলা থাকবে এইগুলার জন্য 0 দশমিকের পরে। তো দশমিকের পরে 2টা ঘর পৌনঃপুনিকের তাই 2টা 9, 2টা ঘর পৌনঃপুনিক ছাড়া তাই 2টা 0। উপরের দিকে সম্পূর্ণ সংখ্যা, এটা থেকে বিয়োগ করলাম পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 4234। তো এই সংখ্যা থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা থাকে 4,19,244, আর নিচে থাকে 9,900। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে দশমিকের পরে পৌনঃপুনিক যে কয়টা এই কয়টা 9, আর পৌনঃপুনিক ছাড়া যে কয়টা ঘর আছে এই কয়টা 0। উপরে সম্পূর্ণ সংখ্যা এবং তা থেকে মাইনাস হবে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা সংখ্যা আছে। তো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 4234, বিয়োগ করলে এই রেজাল্ট হয়। এটাকে লঘিষ্ঠকরণ করলে এটা হয় এবং সমস্ত করলে এইটা হয়। পরবর্তীতে আমরা যদি এটা সমাধান করতে যাই তাহলে আগের মতো পৌনঃপুনিকের ঘর 3টা দশমিকের পরে তাই 3টা 9, পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে একটা ঘর তাই একটা 0। উপরে সম্পূর্ণ সংখ্যায় দশমিক পৌনঃপুনিক ছাড়া লিখলাম, এখান থেকে মাইনাস করে দিলাম পৌনঃপুনিক ছাড়া যে 452 আছে, 452 মাইনাস করলে আমার এই সংখ্যাটা থাকছে, আর নিচে এইটা লঘিষ্ঠকরণ করলে এটা হয়, তারপর এটাকে সমস্তকরণ করলে এটা হয়। এগুলা ক্যালকুলেটারে কিভাবে সহজে বের করতে হয় এটা আমি পরবর্তীতে দেখাবো। এটা অনেক সহজ হয়ে যাবে পরবর্তীতে যখন আমি এটা ক্যালকুলেটারের মাধ্যমে দেখাবো। তো এভাবে আমরা পৌনঃপুনিকের কোনো সংখ্যাকে সহজেই সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে পারি, যেটা আমাদের পরীক্ষার MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ক নাম্বার প্রশ্নের মধ্যে এই প্রশ্ন
দেখা যায়। কিন্তু এমসিকিউ এর মধ্যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আমি বলতে পারি 80%। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এই 3.75কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করি তাহলে এখানে কিন্তু দশমিকের পরে কোনো পৌনঃপুনিক নেই। দশমিকের পরে যদি পৌনঃপুনিক না থাকে তাহলে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যে কয়টা ঘর এই কয়টা 0। পৌনঃপুনিক যদি দশমিকের পর না থাকে তাহলে দশমিকের জন্য একটা 1 লিখতে হয় এবং দশমিকের পর যে কয়টা ঘর আছে এই কয়টা 0 আর উপরে সম্পূর্ণ সংখ্যা লিখতে হয়। এটা পৌনঃপুনিক না থাকলে। সাধারণ দশমিক সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে চাই তাহলে দশমিকের জন্য একটা 1 দেব, দশমিকের পরে যেই কয় ঘর থাকবে এই কয়টা 0 দিব, উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখে ফেলবো। তো এটাকে কাটাকাটি করলে হয় 15/4, সমস্ত করলে হয় 3 সমস্ত 4/3। তো আমরা কিভাবে ভগ্নাংশের কাজগুলা করতে হয় এইগুলা আজকে দেখলাম। এখন এখানে ক্যালকুলেশনের যে হিসাবগুলো আছে এইগুলো আমি এখন আপাতত স্কিপ করলাম। কিভাবে লঘিষ্ঠকরণ করতে হয় এইটা নিয়ে আমরা সামনে ক্যালকুলেটরের ম্যাজিক নামক একটা ভিডিও নিয়ে হাজির হব, যেখানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমরা খুব সহজেই অনেকগুলো কাজ করতে পারি এইটা দেখব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।